এই ভিডিওটা জগদ্ধাত্রী পুজোর ভিডিও, সেই জন্য মাকে একটু দর্শন করিয়ে দিলাম আপনাদের। সকালবেলা একটু স্টেশনে গেছিলাম, সেই মুহূর্তে তোলা ভিডিওটা। যাই হোক, এখানে যাকে দেখছেন তিনি হচ্ছে আমার পিসিমা শাশুড়ি। ওনার হাতের গুণের কথা বলে শেষ হবে না। তো যাই হোক, সকালবেলা 8টা মেরে রেডি হয়ে পড়লাম। কেন বলুন তো, এই যে আমাদের চিনি মায়ের আজকে অন্নপ্রাশন, যে তার জন্য তো সবার এত হইচই আনন্দ, একসাথে হওয়ার মজা। তার আনন্দেই আজকে আমরা আনন্দিত হয়েছি। ওই যে সোয়েটারটা দেখলেন, চিনি মায়ের জন্য তৈরি করেছে পিসি। মাঝখানে বোনকে রেখে দুই দিকে দাদাগুলো কিন্তু খুব সুন্দরভাবে বসেছে। ওইখানে গিয়ে তেমন ভিডিও করা হয়নি, বাবান একটু শরীর খারাপ পড়ছিল বলে আমি তাড়াতাড়ি এসে গেছিলাম। সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে জগদ্ধাত্রী পুজো ঠাকুর দর্শনে। আমাদের বীরনগরে বেশ ভালোই ধুম আছে জগদ্ধাত্রী পুজোর। আসলে অনেক দিন পরে একসঙ্গে হওয়া তো, তাই টাইমগুলো মিস করতে চাই না। কারণ কালকে সবাই যে যার মতো চলে যাবে, আবার নিত্যদিনের মতো কাজে সবাই ব্যস্ত হয়ে পড়ব। তাই সময়টাকে নষ্ট না করে সবাই মিলে বেরিয়ে পড়লাম আনন্দের উদ্দেশ্যে। একসঙ্গে থাকা মানেই তো আনন্দ, তাই কিনা বলুন? এখানে ঠাকুরের রূপ দেখে যেন হাতটা ওখানেই থেমে যায়। কি দারুণ যে রূপ! এই হচ্ছে আমার ঠাকুর জামাই, ননদের বর। ভালোবেসে আমি ঠাকুর জামাই বলেই ডাকছিলাম। তো যাই হোক, আমাদের মধ্যে বন্ধু সুলভ সম্পর্কটাই বেশি, কারণ ও এমন একটাই ছেলে যে যেরকম পরিবেশ সে সেখানে সেরকমভাবে মানিয়ে নিতে পারে। বেশ ভালো লাগে জানেন। এখানে কেন দাঁড়িয়ে আছি বলুন তো, একটু প্রসাদ পেয়েছিলাম মায়ের, তাই সবাই একটু খাওয়া দাওয়া চলছিল। প্রথমে বাড়ির জামাইয়ের মুখে দিই। আসলেও আমাদের বাড়ির জামাই কম, ছেলে বেশি হয়ে গেছে। সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করে চলে গেলাম অন্য একটা প্যান্ডেল দেখতে। এই প্যান্ডেলটা আমার বেশ ভালো লেগেছে। কারণ কি বলুন তো, প্রথমেই আমার শিব শম্ভুকে দেখলাম, যে এই একজনকে দেখলে আমার হাত ও পা দুটোই যেন ওখানেই থেমে যায়, মানে মনও মুগ্ধ হয়ে দেখতেই থাকি। কি দারুণ সাজিয়েছে দেখুন। আসলে আমাদের সাজানো গোছানো কোনো জিনিস দেখলেই প্রথমেই মাথায় আসে ফটো তোলার, তাই কিনা বলুন? সেই জন্য তো সবাই সবার মতো ফটো তুলতে এখানে ব্যস্ত। আমরা এখানে অনেকটা টাইমই ছিলাম। আমরা কেন বাদ যাব, তাই আমরাও আমাদের মতো অনেক রকমভাবে ফটো তুলেছিলাম। বেশ ভালো লেগেছিল। কি দারুণ মায়ের সাজসজ্জা, দেখলেই চোখ ফেরানো যাচ্ছে না। এখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের চণ্ডীতলার উদ্দেশ্যে। এইখানে যেতে যেতে একটা কথা মনে পড়ল। আপনি যখনই মা বাবা হবেন, আপনার হাতে কিছু থাক বা না থাক, আপনার বাচ্চার খেলনা কিন্তু আপনার কাছে অবশ্যই থাকবে, তাই কিনা বলুন? তো যাই হোক, এই হচ্ছে আমাদের রানীমা। আপনাদের সঙ্গেও একটু দর্শন করিয়ে দিলাম। ঠাকুর দর্শনের পরে এখানে হচ্ছিল নাচের প্রোগ্রাম, তাই একটু থমকে দাঁড়িয়ে নাচ দেখতে শুরু করলাম। পরের দিনের চলে যাওয়ার পালা। ভালো সময়টা যদি আমরা আটকাতে পারতাম, তাহলে এই বেদনা দিয়ে শেষটা হতো না। আবার ভাবি, বেদনাটা আছে বলেই আমরা সুখটাকে এত ভালো করে উপভোগ করতে পারি। তো যাই হোক, জানি না আবার কবে দেখা হবে, তবে যেটুকু ছিল, যে মুহূর্তটুকু আমরা কাটিয়েছি, সবটাই আমার কাছে অনেকটা স্পেশাল। ভালো থেকো সবাই। আজকে আসি, আবার অন্য দিন দেখা হচ্ছে। টাটা।